ওকে, আমাদের ফার্স্ট কোশ্চেন হয়ে গেছিলো অ্যান্ড এটা আমাদের সেকেন্ড কোশ্চেন। তো প্র্যাকটিস সেটের সেকেন্ড কোশ্চেন। তো কোশ্চেনটা আছে যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু 194, 194. Then we have to find the value of x minus 2 whole square. We have to find the value of this. Okay, now x⁴ plus 1/x⁴, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে এরকমভাবে লিখতে পারি x² প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 194. এটা আমরা সবাই জানি যে a² প্লাস b² এক ফর্মুলা হয় এটা, অ্যান্ড a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা হয় এটা। ওকে, এটাই জাস্ট করেছি, আর কিছুই না। এটা সবাই জানো, বেসিক জিনিস, এটা আর এলাবোরেট করছি না। ওকে, তাহলে আমরা বলতে পারি যে x² প্লাস 1/x² এর হোল স্কোয়ার, এই টুটাকে যদি এই পাশে নিয়ে আসি তার মানে হচ্ছে 194 প্লাস 2, দ্যাট ইজ 196, অ্যান্ড ইট মিনস 16 হোল স্কোয়ার। ওকে, সরি 14 হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি স্কোয়ার স্কোয়ার কাটবে, দ্যাট ইজ x² plus 1/x² equals to 14. Again we can say that x plus 1/x এর whole square minus 2 equals to 14, and এখান থেকে আমরা কি বলতে পারি x plus 1/x whole square, এই টুটা যদি এই পাশে আসে 14 plus 2 that is 16, and which means 4 square, and now we can write x plus 4 মানে x plus 1/x equals to 4. ওকে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা দেখতে পাবো যে x² মাইনাস 4x প্লাস 1 by applying Sridhar Acharya we can find the value of x, that will be √3 plus 2. আমি আর ভাঙছি না, আমি আর ভেঙে বলছি না, এটা সবাই জানো, তো আমি ডিরেক্ট লিখছি। ওকে, নাও দ্য ভ্যালু অফ এক্স ইজ √3 প্লাস 2, অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ x minus 2, দ্যাট ইজ, এখানে যদি আমরা বলি এক্স বোথ সাইড যদি এই টুটা যদি এই পাশে নিয়ে আসি x minus 2, দ্যাট ইজ √3, and now the value of x minus 2 এর whole square equals to √3 whole square, that is 3. Our answer is 3, that is option number A. ওকে, যদি ভিজিবিলিটি রেজলিউশন কোনো ইস্যু থাকে বা রেজলিউশন কোনো ইস্যু হয় আফটার আপলোডিং ভিডিও অন ইউটিউব, দেন আমি গ্রুপের পিডিএফ দিয়ে দেবো, গতবারও যেরকম করেছিলাম পিডিএফ দিয়ে দেবো, অ্যান্ড যদি পসিবল হয় দেন আমি ডেসক্রিপশান বক্সে পিডিএফ ড্রাইভ লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখি। ওকে, হেয়ার উই কাম উইথ অ্যানাদার কোশ্চেন। আমার নেক্সট কোশ্চেন যেটা বলেছে, if a 9-digit number, this one, is divisible by 72, then the value of this. Okay, now we have to find the value of this. Okay, আমরা ফার্স্ট কি করব, 72 এই নাম্বারটা যেটা 72 দ্বারা ডিভিজিবল এটা বলেছে। 72তে আমরা একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, 9 into 8, 9 into 8, that means this number is divisible by 9, also divisible by 8. Okay, আমাদের এবার দেখতে হবে যে হোয়াট ইজ দ্য ডিভিজিবিলিটি রুল অফ 9 and 8. আমরা সবাই জানি যে দ্য ডিভিজিবিলিটি রুল অফ 9 যেটা বলছে যে প্রত্যেকটা ডিজিটের সাম, ইফ
the sum of all digits is divisible by 9, then the whole number is also divisible by 9, and the divisibility rule of 8 যেটা আমাদের বলছে the last 3 digit of any number, last 3 digit of any number, if last 3 digit of any number is if divisible by 8, then the whole number is also divisible by 8. ওকে, যদি তাই হয়ে থাকে তাহলে আমরা ফার্স্ট কী করব, 9-এর ডিভিজিবিলিটি রুলটা একটু দেখি। ডিজিটের সামটা নেওয়ার চেষ্টা করি। আমাদের কাছে ডিজিট আছে 9, 8, 5x, 3, 6, 7, 8, y। ওকে, যেখান থেকে আমরা বলতে পারি 9 + 8 + 5 + x + 3 + 6 + 7 + 8 + ওকে, এটা করার আগে আমরা দেখে নিই যে লাস্ট 3 ডিজিট 7, 8, y, which divisible by 8. ওকে, তাহলে y এর কোন ভ্যালুর জন্য দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 8? আমরা একটা সিম্পল জিনিস যেটা আমরা ছোটোবেলায় শিখেছি, ডিভাইড করা। আমরা ডিভাইড করি 8, 9, 72, 6 নামলো y। ওকে, তার মানে 8-এর গুণিতক 60-এর ঘরে থাকবে। কি 8 × 8 দ্যাট ইজ 64। এখানে যদি ওয়াইয়ের জায়গায় 4 থাকে দ্যাট ইজ 64 থাকে, দেন ইট উইল বি ডিভিজিবল বাই 8। তাহলে আমরা বলতে পারি 8 × 8 = 64 তখনই হবে যখন ওয়াইয়ের ভ্যালু 4 হবে। তাহলে আমরা একটা জিনিস পেলাম, ওয়াই ভ্যালু 4, এটা পেয়ে গেলাম। ওকে, যদি ওয়াইয়ের ভ্যালু 4 হয় তাহলে আমরা এখানে 4 লিখি। বাকিটার সাম দেখি কত আসছে। বাকিটার সাম যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে ওকে, তাহলে এর সাম হচ্ছে 50 + x, 50 + x, এটা 9 দিয়ে ভাগ যাবে তখনই যখন পুরোটার মান 54 হবে। তার মানে 50 + 4 দ্যাট ইজ এক্সের ভ্যালু যদি 4 হয় তাহলে এটা 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তার মানে আমরা পেয়ে গেছিলাম ওয়াইয়ের ভ্যালু 4 অ্যান্ড এক্সের ভ্যালু 4, দুটোরই ভ্যালু 4। ওকে, খুব সিম্পল। প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে তার লাস্ট 3 ডিজিট নেব, 8 দিয়ে ডিভিজিবিলিটি রুল চেক করব, সেখান থেকে আমরা ওয়াই পেয়ে যাব দ্যাট ইজ 4। পুরোটার ডিজিটের সাম নেব including after putting the value of y, দেন আমরা যা পাবো সেখান থেকে দেখে নেব যে কিভাবে 9 যদি ডিভিজিবল হয় দেন এক্সের ভ্যালু কত, সেখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি, এক্সের ভ্যালু পেয়ে গেছি। নাও আমরা কি করব, কি বের করতে বলেছে, 4x - 3y দ্যাট ইজ 4 × 4 = 16, 4 × 3 = 12 দ্যাট ইজ 4, দ্যাট ইজ 4। ওকে, আমরা অপশান নিই। তো যাই হোক, এর ভ্যালু হচ্ছে আমাদের 4। খুব সিম্পল, খুব ইজি। ওকে, এটা আমাদের নেক্সট কোশ্চেন, যেটা টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর বেস করে। তো যেটা বলেছে দ্য রেশিও অফ দ্য এফিসিয়েন্সি অফ এ, বি অ্যান্ড সি ইজ 2:5:3। ওয়ার্কিং টুগেদার দে ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 27 days. B and C together can complete 4/9 part of that work in how much days? Okay, these are the options. আমাদের বলেছে এ, বি, সি এর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 2:5:3। এফিসিয়েন্সি রেশিও মিন্স এ একদিনে 2 ইউনিট কাজ করে,
বি একদিনে 5 ইউনিট কাজ করে অ্যান্ড সি একদিনে 3 ইউনিট কাজ করে, অ্যান্ড ওয়ার্কিং টুগেদার দে ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 27 ডেজ। একসাথে তারা কাজ করলে 27 দিনে কাজটা কমপ্লিট করে। ওকে, যদি এ একদিনে 2 ইউনিট, বি একদিনে 5 ইউনিট অ্যান্ড সি একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে একদিনে এ বি সি তিনজনে কত ইউনিট কাজ করবে? যেটা হচ্ছে 10 ইউনিট কাজ করবে। একদিনে যদি তিনজনে 10 ইউনিট কাজ করে, একদিনে যদি 10 ইউনিট কাজ করে, তাহলে 27 দিনে কাজটা টোটাল কমপ্লিট করেছে। তাহলে টোটাল কাজ কত? 10 ইন্টু 27, দ্যাট ইজ 270। 270 হচ্ছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। ওকে, এতটা ক্লিয়ার। আমাদের বলেছে বি অ্যান্ড সি 4/9 পার্ট কমপ্লিট করে, তাহলে টোটাল ওয়ার্ক যদি 270 হয়, তার 4/9 পার্ট কত? 9 3 27, দ্যাট ইজ 3 4 12, 120। টোটাল ইউনিট অফ ওয়ার্ক 120, যেটা বি অ্যান্ড সি কত দিনে কমপ্লিট করবে সেটা জানতে চেয়েছে। যদি 120 ইউনিট ওয়ার্ক হয়, বি একদিনে করে 5 ইউনিট, সি একদিনে করে 3 ইউনিট, তাহলে বি অ্যান্ড সি টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 1 ডে ইজ 8 ইউনিট। তাহলে একদিনে যদি 8 ইউনিট কাজ করে, তাহলে 120 ইউনিট কাজ করতে কত দিন লাগাবে? দ্যাট ইজ 15 ডেজ। আমি এত ভাঙলাম, 2 2 দিয়ে ভাঙলাম, এই কারণেই যে ভেঙে ভেঙে দেখালাম, দরকার নেই এত কিছু, একদম ডিরেক্ট 8 দিয়ে কাটবে। অ্যান্ড টেবিল খুব ভালো করে মুখস্থ হওয়া দরকার। ওকে, নাও আওয়ার আনসার ইজ 15, দ্যাট ইজ অপশান নাম্বার এ। এটা নিশ্চয়ই ক্লিয়ার। ওকে, দেখি নেক্সট কোশ্চেন। ওকে, এসে গেছি আমাদের নেক্সট কোশ্চেন নিয়ে, যেটা বলেছে ইফ ডিক্রিজিং 120/x% and gives the same result as increasing 40/x%, দেন আমাদের এটা জিজ্ঞেস করেছে। ওকে, মোদ্দা কথা কী হলো, 120 থেকে 120 মানে x% যদি কমে যায় 120 থেকে, তার মানে আমরা কী বলতে পারি? রেজাল্ট 120 থেকে যদি x% কমে যায়, তাহলে আমরা এইটা বলতে পারি, আলটিমেট রেজাল্ট এটা gives the same result as increasing 40/x%. 40/x%, আমরা এটাকে লিখতে পারি 40 ইন্টু 100 প্লাস x/100। ওকে, দিস টু পোর্শনস আর সেম। ওকে, তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়ালস টু এটা, যেখান থেকে আফটার সিম্পলিফাইং উই ক্যান রাইট, মানে আলটিমেট যদি সিম্পলিফাই করার চেষ্টা করি, 100 কাটলো, 40 অ্যান্ড 120 3, দ্যাট ইজ 300 মাইনাস 3x ইকুয়ালস টু 100 প্লাস x। এটা যদি এই পাশে আসে 4x, এটা যদি এই পাশে যায় হচ্ছে 200, which gives x equals to 50. Okay, now we get the value of x. Okay, now আমাদের কি করতে হবে, কি বলেছে, then x% of 210 is how much percent less than x plus 20% of 180? তাহলে আমরা x% of 210, যেটা 50% of 210, which gives us 105, 105। আবার x plus 20% of 180, যেটা আমাদেরকে কি দেবে, 70% of 180, যেটা থেকে আমরা বলতে পারি
126। ওকে, আমাদের বলেছে এই 105 126-এর থেকে কত পার্সেন্ট লেস। তাহলে আমরা কি বলতে পারি, 126 মাইনাস 105 বাই 126 হুইচ গিভস আস কত, 21 into 100 obvious, 600 by 6 which gives us 16 by 16 whole 2 by 3, 16 whole 2 by 3%. Okay, the answer is option number D. এটা খুব ক্লিয়ার।